নমস্কার। শিবাজিদার আড্ডাখানায় শ্রীমদ্ ভাগবত গীতার আলোচনা চক্রের পঞ্চবিংশতি পর্ব। ওম নারায়ণং পদ্মভবং বশিষ্ঠং শক্তিং চ তৎপুত্র পরাশরং চ व्यासं शुकं गौडपादं महान्तं गोविन्दयोगीन्द्रमथास्य शिष्यं श्रीशङ्कराचार्यमथास्य पद्मपादं च हस्तामलकं च शिष्यं तं तोटकं वर्तिककारमन्यात् अस्माद्गुरौ सन्ततमानतोऽस्मि। ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिता पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भगवद्वेषिणीम्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। এর আগে শ্রী ভগবান বলেছেন যে আমরা আমাদের মতো সাধারণ মানুষেরা যাদের আত্মজ্ঞান উৎপন্ন হয়নি, যারা নিজের প্রকৃত স্বরূপ জানেন না, তাঁরা কিভাবে কাজ করবেন ভাবটি তিনি বলেছেন। তিনি বারবার বলেছেন যে একটি কাজকে তার ক্ষুদ্র প্রাসঙ্গিকতায়, ক্ষুদ্র প্রেক্ষাপটে না দেখে, ব্যক্তি স্বার্থের প্রেক্ষাপটে না দেখে, অহংকারের প্রেক্ষাপটে না দেখে সেটিকে বিশাল বৃহৎ প্রেক্ষাপটে দেখা, যাতে করে মানুষের মধ্যে ধীরে ধীরে এই অনুভব আসে যে আমি, আমার অস্তিত্ব, আমার কাজ এটি একটি বিশাল শৃঙ্খলের অন্তর্ভুক্ত একটি ছোট্ট অংশ মাত্র। যদি এই বিশাল শৃঙ্খলকে আমি সেবা না করি, তবে আমার অস্তিত্ব অসম্ভব হয়ে পড়ে, আমার অস্তিত্ব থাকা সম্ভব নয়। এই যে ভাব, এই ভাবের কথা, কর্মযোগের কথা, নিষ্কাম কর্মযোগের কথা শ্রী ভগবান বলেছেন। কি করা উচিত, কি কর্তব্য? উনি বলেছেন কোনো কাজ না করার থেকে সকাম কর্ম করা ভালো, সকাম কর্মের থেকে নিষ্কাম কর্ম উৎকৃষ্টতর। এবারে উনি বলছেন এই নিষ্কাম কর্ম একজন মানুষকে কোথায় নিয়ে যাবে? যখন তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হবেন, তখনই একমাত্র তিনি এই কর্ম শৃঙ্খল থেকে বেরোতে পারবেন, অন্যথায় নয়। বারবার এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটি বদ্ধমূল ধারণার মূলে কুঠারাঘাত করা, যে আমরা মনে করি আমরা যে কোনো অবস্থার থেকেই ইচ্ছে করলেই আমাদের মধ্যে জ্ঞান নিষ্ঠা উৎপন্ন হতে পারে, আমি জ্ঞান, আত্মজ্ঞানের অধিকারী হতে পারি। না, হয় না। শ্রী ভগবান বারবার বলছেন
ধাপ অতিক্রম করে করে আসতে হবে, স্তর অতিক্রম করে করে আসতে হবে। যে যেখানে আছে সেখান থেকে তাকে চলতে শুরু করতে হবে। আজকে বর্ণিত হচ্ছে আত্মজ্ঞ পুরুষের কথা। তৃতীয় অধ্যায় 17 নম্বর শ্লোক এবং 18 নম্বর শ্লোক আমি একসঙ্গে পড়ছি। यस्त्वात्मारतिरेव यात् आत्मतृप्तश्च मानवः आत्मन्येव च सन्तुष्टस्तस्य कार्यं न विद्यते नैव तस्य कृतेनार्थ न क्रियतेनेह कश्चन न चास्य सर्वभूतेषु कश्चिदर्थ व्यापाश्रयः। উনি বলছেন যে প্রত্যেককেই কাজ করতে হয়, কিন্তু কর্তব্য কর্ম থাকে না কার? উনি বলছেন যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তাহার কোনো কর্তব্য নাই। অর্থাৎ জগতের কোনো বস্তুর সঙ্গে তার লাগাওটি নেই, তিনি লেগে নেই। এবং এই কথাটাই আরো জোর দিয়ে বলছেন 18 নম্বর শ্লোকে, যে আত্মজ্ঞানীর ইহজগতে কর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? না, কর্ম না করিলেও তাহার কোনো প্রত্যবায় হয় না, তার কোনো পাপ হয় না, এবং ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত কোনো প্রাণীতে তাহার কোনো প্রয়োজন অপেক্ষা নাই। এই দুটি কথা একসঙ্গে নিয়ে আমরা যদি আমাদের অবস্থাটা চিন্তা করি, তাহলেই আমরা ব্রহ্মজ্ঞ বা আত্মজ্ঞের সঙ্গে আমাদের তফাৎ বুঝতে পারব। আমাদের অজ্ঞানবশত যে দেহাত্মবোধ, যে দেহে আত্মবোধ, মনে আত্মবোধ, এগুলি রয়েছে। আমি মনে করছি আমি এই দেহটা, আমি এই মনটা। আমি যখন আছি, তার সঙ্গে সঙ্গে আমি জুড়েছি কতগুলো জিনিস আমার বলে। এই আমার বলে যখন জুড়েছি, তখন আমার কর্তব্য কর্ম আছে। আমার শাস্ত্রবিহিত, সমাজবিহিত কিছু কর্তব্য কর্ম আছে। এটাকে আমি অস্বীকার করতে পারি না, তাহলে দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করা হবে। কিন্তু যার এই জগতের কোনো কিছুর থেকে কোনো প্রয়োজনের অপেক্ষাই নেই, তিনি নিজের শরীর মন থেকে আত্মবোধ তুলে নিয়েছেন। তিনি জগতের আর পাঁচটা জিনিসকেও যেমনভাবে দেখছেন, নিজের শরীরটাকেও তিনি তেমনভাবেই দেখছেন। তিনি জানেন যে আমি সম্পূর্ণ আলাদা অস্তিত্ব। এই শরীরের সৃষ্টি বা নাশের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। এই শরীরের ভালো থাকা মন্দ থাকার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। এই রকম যিনি মানুষ, এই রকম যে সত্তা, যিনি নিজেতেই নিজে সম্পূর্ণ, বাইরের কোনো কিছুর সঙ্গেই তার কোনো সম্বন্ধ নেই, এই রকম ব্যক্তি, এই রকম আত্মজ্ঞানী ব্যক্তির কোনো কর্তব্য থাকে না। তাদের কর্মের কোনো প্রয়োজনও হয় না। তারা তাদের জন্য কর্ম করেন না, অর্থাৎ তাদেরকে এই নিষ্কাম কর্মের ধারার মধ্যে দিয়ে নিজেকে আরো শুদ্ধ করার কোনো প্রয়োজন হয় না, কারণ তারা এই কর্মের শৃঙ্খল থেকে, জগতের শৃঙ্খল থেকে বেরিয়ে গেছে। তারা নিজেদের অস্তিত্ব
এই জগতের থেকে আলাদা অথবা এই সমগ্র জগতে পরিব্যাপ্ত বলে প্রতিনিয়তই বোধ করছে। ফলে তাদের কোনো কাজ থাকছে না। উনি বলছেন, তস্মাদ আসক্তঃ সততম কার্যম কর্ম সমাচর, আসক্তো হ্যাচরণ কর্ম পরম আপনৌতি পুরুষঃ। কর্মেণৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়ঃ লোকসংগ্রহমেবাপি সংপশ্যন কর্তুমর্হসি। অতএব তুমি অনাসক্ত হয়ে কর্ম করো। কামনাশূন্য হয়ে কর্ম করলে সে নিশ্চয়ই এই কর্মশৃঙ্খল থেকে মুক্তি লাভ করে। এবং এর উদাহরণ হিসেবে এই পয়েন্টটাকে আরো এমফাসাইজ করার জন্য, আরো জোর দেওয়ার জন্য উনি বলছেন যে দেখো, জনক, অশ্বপতি, এই সমস্ত যে রাজর্ষিরা, এরা নিষ্কাম কর্ম করেই মোক্ষ লাভ করেছিলেন। সুতরাং লোকসংগ্রহের নিমিত্ত তোমার নিষ্কাম কর্ম করা উচিত। লোকসংগ্রহ মানে লোককল্যাণ। তুমি তোমার কর্তব্য কর্ম অনাসক্তভাবে করো, মানে তার থেকে কোনো ফলের আকাঙ্ক্ষা করো না, এবং এটা মনে করো না যে আমার কর্তৃত্বে আমি এই কাজটি করছি। অহংকার ত্যাগ করো। তুমি যখন ঘটনাটা ঘটছে তখন নিজের শরীর মনের সবটা দাও, এবং তারপর সেটাকে নিয়ে আর টেনে বেরিও না। এইভাবে তুমি যদি কর্তব্য কর্ম সম্পন্ন করো, তবে তুমি নিশ্চয়ই এই কর্মশৃঙ্খল থেকে মুক্তি লাভ করবে। তার কারণ হচ্ছে যে ধীরে ধীরে তোমার চাহিদার অবাস্তবতা, অসারতা এবং এটার নশ্বরত্ব, এটা যে তাৎক্ষণিক, এটা তুমি যত উপলব্ধি করবে, তত তুমি ধীরে 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 এই শরীর, এই মনের মালিক যে তুমি নও, এই শরীর, এই মনের অস্তিত্ব যে তোমার অস্তিত্ব নয়, এছাড়াও যে তোমার অস্তিত্ব আছে, এই অনুভূতির দিকে ধীরে 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 এগিয়ে যাবে। দেখো, উনি উদাহরণ দিচ্ছেন, আমি তোমাকে যেটা বলছি এটা অবাস্তব কথা নয়। জনক, অশ্বপতি প্রভৃতি রাজর্ষিদের নাম করে বলছেন যে এনারা নিষ্কাম কর্মমার্গ অবলম্বন করেই মোক্ষ লাভ করেছিলেন। তোমার আগে এই রাস্তায় বহু মানুষ চলে গিয়ে তাদের লক্ষ্যে পৌঁছেছেন। অতএব আমি তোমাকে অবাস্তব কোনো কথা বলছি না, মন গড়া কোনো কথা বলছি না। অতএব লোক কল্যাণের জন্য অনাসক্তভাবে কর্ম করা উচিত। জনক বা অশ্বপতি এই রাজারা আত্মজ্ঞ হবার পর, ব্রহ্মজ্ঞ হবার পর কিন্তু তাদের নিত্যকর্ম ছেড়ে দেননি। তারা রাজত্ব করলেন না, আর প্রজা পালন করলেন না, আর এরকম করেননি। তারা তাদের যেটি করা উচিত সেটি করেছেন। মানুষের যাতে সামগ্রিক কল্যাণ সেটি করেছে। কিন্তু কি হয়েছে? তারা আর পক্ষপাতী নেই, তাদের প্রিয়ত্ব অপ্রিয়ত্ব বোধ নেই, তাদের কোনো প্রয়োজন অপেক্ষা নেই। জীবন তাদের সামনে যে কাজটি দিয়েছে, তারা সাধারণ স্বাভাবিকভাবে সেই জীবনটিকে গ্রহণ করেছে। এটি মূল বক্তব্য। অতএব তুমিও অনাসক্ত হয়ে কর্ম করো। এই আসক্তি অনাসক্তির জায়গাটি
আমাদের পক্ষে বুঝতে একটু অসুবিধে হতে পারে। অতএব যার যা সংশয়, যার যা প্রশ্ন দয়া করে কমেন্ট বক্সে পাঠাবেন। নিশ্চিতভাবেই আমি চেষ্টা করব তার জবাব দিতে। আজ আসি। ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं श्रीलक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरणं सर्वलोकैकनाथम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्।